ডায়াবেটিসের বাংলায় কি বলে বলেন তো? হ্যাঁ, এই দুই একজনে জানে, ছাড়া কেউ জানে না। জিজ্ঞেস করেন। আপনি তো বহুমূত্র বললেন, অনেকে জানে না। জানেন আপনারা ডায়াবেটিসের অর্থ যে বহুমূত্র? দুই চারজন 10 জন জানে। আপনি জানেন, পাশের জন জানে না। জিজ্ঞেস করেন। এ আজকে শুনলো, উনি ডায়াবেটিসই জানে। ডায়াবেটিস এটা ইংরাজি শব্দ, এটা বাংলা না। হুম, চেয়ারের বাংলা জানেন? চেয়ারের ওটা আপনি জানেন, বাকি কেউ জানে না। জিজ্ঞেস করেন। হ্যাঁ, ঠিক না? কিন্তু ওই যে ইংরেজ যে জানে, ওই জানে এটা চেয়ার। তো শিক্ষিত লোকেরই এই রোগগুলা হয়, অশিক্ষিত লোকগুলার এই রোগ হয় না। রিয়া হয় না, সোমা হয় না, ওজব হয় না, শিক্ষিত লোকগুলার হয়। তো সত্য এটাই, মানুষের শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস সংযুক্ত না হয়, তো ব্যালেন্স হয় না। তখন শিক্ষা মানুষকে আউলায়া দেয়। এটা হাদিসে আছে। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। এই ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, ইয়া হারিস, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহর রাসূল, ই ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, হারিস তোমার বয়স দীর্ঘায়ু হইলে একটা সময় তুমি পাবে। কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা। আমি মাঝে মাঝে টক শোতে দেখি বা বিভিন্ন ক্ষেত্রে দেখি, ছোট ছোট পোলাপান এত সুন্দর গুছায়া কথা বলে, বিশ্বাস করেন আমার মনে চায় আমি ওর কাছে যাই কয়েকদিন পড়ি। এত সুন্দর গুছায়া কথা বলে কেমনে? হ্যাঁ, মিথ্যাকে এত সুন্দর সাজায়া বলে, আমার মন চায় আমি আবার যাই ভর্তি হই। ইমামতি সিমামতি সব ছেড়া দেই, আমি মসজিদে বসে বলতেছি। মাঝে মাঝে আল্লাহর উপরও আশ্চর্য লাগে, আল্লাহ এরকম কেমনে দিলেন আপনি? বয়স কতটুকু? হ্যাঁ, আল্লাহ যে দেনেওয়ালা দেখলে বোঝা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক ব্যক্তি বক্তা। চিল্লা দিতে দেরি নাই। অনেকরে দেখা যায় মেম্বরে দাঁড়ায় এমন ওয়াজ করে, হ্যাঁ ওলামা পর্যন্ত ফেল। হ্যাঁ, ওলামা পর্যন্ত ফেল হয়ে যায়। 3 চিল্লা দিলে তো কথাই নেই, ঠিক না? তো শিক্ষিত মানুষগুলো বেশি ধোকার শিকার হয়। এদের দ্বারাই মানুষ, যে সাইনবোর্ড লাগাইছে ডাক্তারির, ওর হাতেই মানুষ মারা যাবে। কিন্তু যে সাইনবোর্ড লাগায় নাই, ওর হাতে একজনও মরবে না। কারণ ওর কাছে কেউ যাবেই না। কে মরবে? কি আপনার কাছে যাবে না কি ওষুধ আনতে কেউ? হ্যাঁ, ওই যে ডাক্তারি সাইনবোর্ড লাগাইছে ওর কাছেই যাবে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস না হয়, তাহলে ব্যালেন্স হবে না, ও ধোঁকার শিকার হবে। কসম খোদার, কসম, সত্য এটাই। দুনিয়া মানুষকে এটাই দেখাইতেছে। দুনিয়া মানুষকে, মানুষ দুনিয়াকে এটাই দেখাইতেছে। এই যে দেখেন, যাদেরকে সারা দুনিয়ার মানুষ জানতো। আমি আমার জীবনের কাহিনী বলি। আমি তো 103টা এমিগ্রেশন দেখছি। কয়টা? 103টা দেশে গেছি।
এমিগ্রেশন ক্রস করে তো যেতে হয়েছে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো এমিগ্রেশনে তো দাঁড় করাইলো না 2 মিনিট। কোন সামান তো চেক করলো না। সত্য, কোন সামান আজ পর্যন্ত হাত লাগায় দেখে নাই। কোন সামান না। এক যুগে ছিল তাবলিগালাদের সামান কেউ হাত দিত না, সবাই এরকম পবিত্র মনে করত। কিন্তু ইদানিং ওদের কর্মগুলা দেখেন, সাধারণ মানুষের ব্রেন আউলে যেতেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের অভিমত কি? ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারে, মারেও কিন্তু এরকম। হ্যাঁ, আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পড়া করে জুতা মারে কিনা। যে ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি? বাইরে থেকে তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো। আপনি বলেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে তারা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন না? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাফ ধরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না? কা হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না। কসম খোদার মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না। সারা দিনে কয়বার আল্লাহ বলি? এই যে শুক্রবার যাইতেছে, কয়বার দুরূদ পড়ছি? কিন্তু সারাদিন তো বুক করি কাটটা। বাঁচা আছি কার কারণে? কে বাঁচা রাখছে আমাকে? কালকে আমি দেখাইতেছিলাম কয়েক জায়গায় যে 3টা জিনিসের যদি আল্লাহ বিল নিত তাহলে ডেলি 5,750 টাকা দিত। অক্সিজেনের বিল 550 টাকা, পার লিটার 1 টাকা, পার শ্বাস 1 পয়সা তো 1600 টাকা। কিডনি ডায়ালিসিসে পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা। 5,750 টাকা ডেলি পে করতে। কোত্থেকে পে করতাম? বাকিটি তো বাদই দিলাম। আমার তো উচিত ছিল ডেলি 5,750 বার কোনো না কোনো আল্লাহর তসবিহ পড়া। মানবতা এটা বলে। আমি তো পড়ি না। আমি আমারটা বলতেছি, আপনাদেরটা না। এই জন্য আমি মসজিদে বসে বলতেছি, কোন আল্লাহ জানে দিলের হাল। আমি বাজে বাজে ভাবি আমারে মাফ করে দিলে মনে হয় শয়তানরও মাফ করে দিবে। জীবনে এরকম গুনাহ আছে। তো আসলে তালিমের সাথে আরেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে, শুধু তালিম, শুধু তালিম, শুধু তালিম মানুষের জীবন গড়তে পারে না। এই জন্য একটা জিনিস, রাগ হয়েন না, বুঝার জন্য। কিন্তু দুনিয়াতে যত ফিতনা সৃষ্টি হয়েছে,
উল্টা পাল্টা বুদ্ধি আসছে, সব কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে আসছে। কি আর উপদেষ্টা কি কম শিক্ষিত লোক হয়? হ্যাঁ, কি কেউ না কেউ বুদ্ধি দিছে, চালা গুলি, ঠিক না? কি কয়? হ্যাঁ? আমি বুঝানোর জন্য বলতেছি, কোন পক্ষ ঠক্ক না, আপনাদেরকে কথাটা বুঝানোর জন্য, ঠিক আছে? দেখি আপনারা একমত হন কিনা। বলবো আবার কালার দিয়ে দিবেন না তো? হ্যাঁ, কেননা ইসলামপুর তো কালারের জায়গা, আর বাদামতলি তো বাদামতলি, ঠিক না? হ্যাঁ, তো কালার দিয়েন না, বুঝার জন্য, ঠিক না? অতীত 15 বছর চাকরি তো ওদেরকেই দিছে যারা নিজস্ব লোক, ঠিক না? এছাড়া তো কেউ দেয় না। হ্যাঁ, ছাত্ররা যখন কোঠা আন্দোলন শুরু করছে তো বললেই তো হয়তো, মাইনা নিছি, কোর্টারে বলতো রায় দিয়া দাও, কি করবো এটা তো মনে মনে, ঠিক না? কাহিনী শেষ, ঠিক না? কিন্তু আসলে তো প্রবাদ বাক্যই সত্য, পতন যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া, ঠিক না? সব হারায় গেছে, ঠিক না? সমাধান তো ছিল দুই কথায়, মনে মনে তো আছেই, ঠিক না? সত্য তো, হ্যাঁ? কিন্তু আসলে পতন যখন আসে গনাইয়া, সব হারায় যায়, ঠিক না? ছোট জিনিস কত বড় হয়ে গেল, কেন আল্লাহ মুক্ত করবে, এই জন্যই গেমটা আল্লাহই খেলছে, ঠিক না? গেমটা আল্লাহই সাজায় দিছে, মেসি খালি টাচ করে দিছে, ঠিক না? মেসির কিন্তু গোল দিতে পারে না, ওরে গোল বানায় দিতে হয়। মনে হয় জানেন না আপনারা, এগুলা খেলাগুলা খেলেন নাই তো কোত্থেকে জানবেন? ওরে গেম বানায় দিতে হয়, বল বানায় দিলে ও গোল করতে পারে, এছাড়া নিজে খেলা পারে না। ওরে কি করতে হয়? বানায় দিতে হয়, এক পজিশনে নিয়ে দিতে হয়, ওই পজিশন থেকে হয় গোল করে দেয়। তা আসলে ছাত্র জনতা গোল করছে, কিন্তু বানায় দিছে কে? আল্লাহ বানায় দিছে।